বিয়া যে কত মজা গো, খালি খাওন আর খাওন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে আসছি। তো আজকে কোথায় কি করতেছি সব কিছুই আপনারা দেখতে পাবেন। তো চলুক মূল ভিডিওতে যাওয়া যাক আর কি। প্রথমে এই তো বিয়েবাড়ি বলে কথা, আর এই এখন হচ্ছে সকাল 9টা বাজে। তো ভাবিরা হচ্ছে গিয়ে খিচুড়ি বসিয়েছে, অনেক অনেক মেহমান, বাবুর্চিরাই খিচুড়ি রান্না করতেছে সকালে খাওয়ার জন্য। আর ছেলে তো খিচুড়ি খাবে না, তো বলতেছে আম কেটে দাও, আমরা আম খাবো। তো বাসায়ও মেহমান আছে। তারপরে এই যে দেখেন রাজশাহী থেকে আসা রূপালি আম, তো কিছু পলিথিনে রেখেছি, একটু শক্ত শক্ত, এখন শক্তগুলাই খাবে। তা আম কেটে খেয়ে নিলাম। তারপরে যে বিয়েবাড়ি একটু গরজরজা গুছিয়ে নিব আর কি। তো দেখেন আমি একটা হালকা পিঙ্ক কালারের চাদর নামিয়ে এই যে প্রথমে একটা বিছানা রেডি করে নিলাম। তো মেহমানরা এখন আসবে, এখানে বসবে, ওরা সাজুগুজু করবে। তো আমি আমার মতো করে গুছিয়ে নিতেছি আর কি। মেয়েরা সব আমার বাসায়ই থাকবে, এখানে হচ্ছে ওরা সাজগোজ করবে। আর ছেলে মানুষ যারা আছে তারা হচ্ছে উপরে থাকবে। তারপরে এই তো এখন হচ্ছে সবাই তো বিয়েবাড়িতে চলে যাবে, তো বউ আসলে যেই কাজ সেই কথা, ঘরটা তো একটু পরিপাটি থাকতে হবে। তো এইখানে হচ্ছে বরের ভাবি বোনরা সবাই মিলে হচ্ছে সুন্দর করে দেখেন একটা খাট, একদম ফুল সজ্জার খাট, দেখতেই পাচ্ছেন সুন্দর করে সাজিয়ে নিছে। তো কার কার লাইফে এরকম ফুলসজ্জার খাট ছিল কমেন্ট করে জানাতে পারেন। তারপরে ফাইনালি রেডি টেডি হয়ে এখন হচ্ছে বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তো আমরাও কিন্তু আছি গাড়িতে, দেখতেই পাচ্ছেন। তারপরে এই যে যাচ্ছি তো যাচ্ছি, আর এই রাস্তাটা যারা যারা চিনেন তারা তো বলতেই পারবেন এটা কোথাকার রাস্তা। তারপরেও আমি বলে দিচ্ছি আর কি। এটা হচ্ছে যাত্রাবাড়ি টু মাওয়া রোড, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। তো এখন হচ্ছে আমরা পুস্তকলা ব্রিজে আসি। তো এক এক করে হচ্ছে আগে পরে অনেক অনেক গাড়ি, কিন্তু যেহেতু লোক বরযাত্রী অনেক বেশি, তো অনেক অনেক গাড়ি সবাই মিলে হচ্ছে আস্তে 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 করে, কারো গাড়ি আগে কারো গাড়ি পরে এরকম যাচ্ছে। পাশে আবার ওই যে দেখছেন বাসও দেখা যাচ্ছে আর কি, পাবলিক বাস। যাই হোক, যেতে যেতে দুদিকে তাকালেই অনেক সুন্দর দেখা যায় রাস্তাগুলো। তো একেবারেই ঝিরিঝিরি বাতাস, একেবারেই মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আকাশ। যাই হোক, খুব সুন্দর লাগতেছে। তারপরে এই যে যেতে 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 একদম বিয়েবাড়ির কাছাকাছি চলে আসছি। তো এইটা হচ্ছে এই সেন্টারটা হচ্ছে একদম মাওয়া ঘাটের পাশেই, যেহেতু কনেদের বাড়ি ওখানে, তো আমরা আমাদের গাড়িগুলো আগে চলে আসছে। এখানে আরও কয়েকটা গাড়ি চলে আসছে, সবাই হাঁটাহাঁটি করতেছে এখানে বাহিরে। তারপরে ফাইনালি আমি একটু ভিতরে এসে এই যে বৌমার একটু ভিডিও করে নিলাম, যেহেতু এখন ফাঁকা আছে, মেহমান সবাই চলে আসলে কিন্তু তখন আর ভিডিও করা যাবেই না, অনেক গ্যাদারিং হয়ে যাবে। তারপরে এই যে একটু ভিডিও করতেছি, এইখানে দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ। এই যে তারপরে বৌমা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন। এখন এই যে ফাইনালি বর কিন্তু চলে আসছে, আর ওই বিক্রমপুরের ট্রেডিশনাল যেই নিয়মকানুন সেগুলো ওনারা এখন করবে, তারপরে হচ্ছে বরকে নিয়ে আসবে আর কি। তো এখানে হচ্ছে কনের বাবা এই যে সামনে গেল, যে ওনাদের লোক আসতেছে, ওনারা এসে বরকে নাকি কোলে করে নিয়ে যাবে আর কি ভিতরে। তো আমাদের বেয়াই সাহেব যাই হোক বলে চলে গেল আর কি। তো বর অপেক্ষা করতেছে কে তাকে কোলে করে নিয়ে যাবে আর কি, দেখা যাক কে কোলে করে নিয়ে যায়। তারপরে এই যে দেখতে থাকুন, সব মেহমানরা আস্তে আস্তে করে হচ্ছে ভিতরে চলে যাচ্ছে। এখানে আমার ছেলেকেও দেখা যাচ্ছে। তারপরে ফাইনালি এই যে আমরা এখন সেন্টারের ভিতরে আবার যাব। তো এখন হচ্ছে ওরা ওই যে বরকে আপ্যায়ন করবে, তাই আমাদেরও ছাড়তেছে না, বলে সবাই দাঁড়ান বরের সাথে। তো এখানে মিষ্টি দেখা যাচ্ছে, আরও অনেক অনেক জিনিসপত্র আছে ওদের হাতে, ওরা লুকিয়ে রাখছে আর কি। শরবত আছে, লবণ আছে, চিনি আছে, মরিচের গুঁড়া আছে। যাই হোক, এটা বরের পালা। তারপরে ফাইনালি বরকে এখানে নিয়ে আসছে আর কি। আর এখন হচ্ছে যেটা, সেটা হচ্ছে টাকা পয়সার লেনদেন আর কি। যেহেতু আগেই লেনদেন সব শেষ করা হয়ে গেছে, তারপরেও শালাশালিরা এখন ছাড়তেছে না, বলে যে না, বরের পকেট থেকে এখন নাকি তারা টাকা আদায় করবে। তারপরে ফাইনালি টাকা আদায় করে এখন চলে আসলাম আমরা খাওয়ার টেবিলে। তো এইখানে যে ছোট ছেলেকে প্রথমে আমি দিয়ে দিলাম একটু পোলাও, আর দিয়ে দিলাম একটা চিকেন ফ্রাই, আর হচ্ছে একটা শাসলিক আমিও এখানে নিয়ে নিলাম, বড় ছেলেকেও দিয়ে দিলাম। এখানে আরও যারা টেবিলে বসেছে সবাই যার যার মতো করে নিচ্ছে, আর আস্তে আস্তে করে কিন্তু খাবারগুলি চলে আসতেছে।
তারপরে খেয়ে দিয়ে বাহিরে গেলাম, আর এই সাথেই সেন্টারের পাশেই হচ্ছে এই ফলের বাগানটা। তো এখানে হচ্ছে বর আর কনের কিছু হচ্ছে ফটো সেশন হচ্ছে। ক্যামেরাম্যানরা চতুর্দিক থেকে বউ আর কনেকে কি বলে, কনে আর বরকে ঘেরাও করে রাখছে, ভিডিও করতেছে, এভাবে হাত ধরেন, এভাবে হাঁটেন, যাই হোক। তারপরে ফাইনালি আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, যেহেতু আমার বাসায় এখন এক প্রবাসী ভাই, উনি হচ্ছে আজকের ফ্লাইটেই মালয়েশিয়া চলে যাবেন। তো উনি হচ্ছে আমার বাসায় আসতেছেন, আমি যেতে যেতে উনি বাসায় এসে পৌঁছে যাবেন আর কি, যাই হোক। তো আমি গিয়ে হচ্ছে দেখেন কি করি আর কি। তো আমি আগে আগে হচ্ছে আমাদের এই গাড়িতেও কিছু কিছু লোকজন আগে চলে আসতেছি আর কি, পরে বউরা আসবে। তো আস্তে আস্তে আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে আসার পথে একদম দুই পাশে সারি সারি ফুলের গাছ দেখা যাচ্ছে, খুব ভালো লাগতেছিল। আর এখন একদম সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব চলে আসছে, তো খুব ভালো লাগতেছিল। দেখতেই পাচ্ছেন কত কত ফুল ফুটে আছে আর কি, খুব সুন্দর রাস্তাটা, আসলেই অনেক অনেক সুন্দর। তারপরে এই যে অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি বাসার কাছাকাছি চলে যাব, দেখতে থাকুন। তারপরে ফাইনালি বাসায় চলে আসলাম, আর এখন দেখেন আপনার ভাইয়ার জন্য কি কি রেডি করতেছি। এখানে ওই যে রাজশাহী থেকে আসা আম, এখানে অনেক অনেক খাবার ফ্রোজেন করা আছে, বাটিগুলো দিয়ে দিলাম, কার্টুনে সব দিতেছি। এই কাঁঠাল দিব, লেবু দিব, মরিচ দিব, এগুলা সরিষার তেল দিব, দেখতেই পাচ্ছেন। তারপরে এইখানে হচ্ছে আরও ইলিশ মাছ ভাজা আছে, চানাচুর আছে, লতি আছে, অনেক কিছুই। তারপরে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে আমাদের বৌমা বাসায় চলে আসছে আর কি। তো ভাবি বলল যে আসো, বউকে বরণ করে দিয়ে যাও। তারপরে যাই হোক, এইখানে ননদ জায়েরা মিলে গেট ধরেছে, টাকা না দিয়ে ঢুকতে হবে না, দান্দা ওদের, সব জায়গাতে দান্দা। যাই হোক, ওদের কাছ থেকে 10,000 টাকা আদায় করে নিল। তারপরে ফাইনালি বর আর কনেকে এই যে এই ঘরে ঢুকিয়ে দিল আর কি। তো সবাই মাশাল্লাহ বলবেন বর আর কনে কেমন হয়েছে। সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।